আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী বা খুনি যেটাই বলেন না কেন, এরশাদ শিকদারের বাড়ি। এই আমার পিছনে দেখতে পারতেছেন এই যে বাড়িটি, এইটাই হইতেছে সেই কুখ্যাত ব্যক্তি যাকে সবাই ত্রাসের নামে চিনত, সেই এরশাদ শিকদারের বাড়ি। সো এইখানে আমি কীভাবে আসলাম একদম ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং খুলনা শহরে আপনারা কীভাবে একদিনে সম্পূর্ণ ঘুরতে পারেন সেই পুরো বিষয়টা আজকের ভিডিও থাকবে। চলেন প্রথম থেকে শুরু করা যাক। এখন হচ্ছে রাত 12:30 বাজে। আমরা এই যে তিনজনে হচ্ছে সৈকত ভাই ভাই তিনজনেই ফেরিতে আছি। আপনার ফেরি অলরেডি ছেড়ে দিয়েছে, এই যে দেখেন আমরা একদম ফেরির টপ ফ্লোরে আছি। এই হচ্ছে পদ্মা নদী। আমাদের ফেরিটা 20 মিনিটের মতন লাগবে। 20 মিনিট পর তারপর আমরা ওপার যাব, দেন হচ্ছে সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা খুলনা শহরে পৌঁছেছি। এখন হচ্ছে এখান থেকে আমরা ফার্স্টে আমাদের হোটেলে যাব। আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে আসছি। এই যে হচ্ছে হোটেল নগর। তো এখানে এমন একটা অবস্থা, একটা ফোন চার্জ দেওয়ার জায়গা নাই। ওই যে ওইখানে টিভিটা খুলে হচ্ছে চার্জ দিলাম। এই দেখেন অবস্থা মাত্র, এবং কি বলবো ভাই, মানে এই যে দেখেন লাইট করি ভাই, এই দেখেন ভাই, মানে মানে কিছু বলার নাই। পাশাপাশি শুধু দুঃখজনক বিষয় হচ্ছে ন্যূনতম তোলা পর্যন্ত নাই, কিছুই করার নাই ভাই। এই অবস্থা আপনারা আসলে একটু চিন্তা ভাবনা করে আইসেন। এখন হচ্ছে আমরা সকালের নাস্তাটা করতে বের হলাম। এই হচ্ছে সকালের নাস্তা। আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে এখন হচ্ছে শহরের উদ্দেশ্যে একটু বের হলাম। এই আশপাশটা আমরা ঘুরে ঘুরে দেখব, এবং ঠিক কতগুলো স্পট আপনারা একদিনে কভার করতে পারেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শিববাড়ির চত্বর এটা না? আচ্ছা, আপনারা যদি এরশাদ শিকদারের বাড়িতে যেতে চান তাহলে এই যে শিববাড়ির চত্বর, এখান থেকেই এই রাস্তা দিয়ে যাইতে হবে। এই হচ্ছে তার বাড়িটি। তো বর্তমানে যেটা হয় যে এখানে কোনো লোকজন থাকে না, তারপরেও কিছু সিসি ক্যামেরা এখানে লাগানো আছে, দেখতে পারতেছেন। এই যে এখান দিয়ে হচ্ছে তালা দেওয়া, এবং ওইখানে একটা আছে সেখানেও তালা দেওয়া, বাট ভিতরে যাওয়া যায় না। তো একটা সময় যাকে দেখে সবাই ভয় পেত, সেই বাড়িটি আজকে একদমই পরিত্যক্ত। তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করব না। ইনি হচ্ছে অনেক কুখ্যাত ছিল, বাট এখানে দেখার মতন আসলে কিছু নেই। তো এই বাড়িটি কেউই থাকে না এখন। এখন আমরা চলে যাব। আর এখানে আসার জন্য আমি যেটা বললাম আপনাদের, আপনারা জাস্ট শিববাড়ি মোড়ে থেকে রিস্কাওয়ালাকে বললে এখানে নামিয়ে দেবেন। আমরা এখন অলরেডি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। এই দেখতে পারতেছেন, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মুগ্ধ তোরণ, অর্থাৎ গেট। আমরা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদম ভিতরের অংশে আছি। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে আমরা বেশ কিছু জায়গা এক্সপ্লোর করলাম, মোটামুটি সুন্দরই আছে, এবং এরিয়াটা খুব যে ছোট এরকমও না। এখন হচ্ছে আমরা দেখি সম্ভবত রূপসা ব্রিজ, যেটা খুলনার খুবই আইকনিক একটা স্পট, সেখানে যাব। দেন হচ্ছে আমাদের রুমে ব্যাক করতে হবে। আমরা হচ্ছে এখন রূপসা ব্রিজ আছি, এই দেখতে পারতেছেন এইটাই। তো এইটার আরেকটা নাম আছে, সম্ভবত খান জাহা আলী এরকম একটা নাম আছে, যেটার মেইন নাম, বাট রূপসা ব্রিজ নামে এটা চিনে। এইটা হচ্ছে আপনার রূপসা নদীর উপরে। এই দেখেন, আমরা একটু সামনে এগোই। আচ্ছা, ওকে, এখান থেকেও এই দেখেন, এখান থেকে অনেক বড় বড় লঞ্চ ট্রলার এগুলো কিন্তু চলে যায়। আর ওই সাইডে দেখেন যে ফেরি বা বড় বড় লঞ্চ আছে। তা আমরা হচ্ছে রূপসা ব্রিজটা দেখে যাচ্ছি, তবে আমার কাছে মনে হয় এখানে দেখার তেমন কিছুই নাই। জাস্ট এই যে এইখানে একটু বসে থাকতে পারবেন, আর এই যে ব্রিজের নিচে এই তো, এখানে আসলে খুব বেশি কিছু দেখতে পেলাম না। আর এইখানে থেকে হচ্ছে আপনার এই যে এই সিঁড়ি দিয়ে উঠে উপর উঠে তারপর দেখতে পারবেন এই যে, বাট
আমরা এখান থেকে আর কিছু দেখতেছি না, আমরা এখন চলে যাব। সৈকত ভাইকে এখন বিদায় দিতে যাব, সাথে হচ্ছে আমরা রাতে আবারও ডিনার করবো। যদি আমরা কিছুটা খেয়েছি তারপর আমরা যাবো আর কি। কিছুক্ষণ আগে হচ্ছে যে আমরা যে ইভেন্ট থেকে আসলাম সেখান থেকে খাওয়া দাওয়া করলাম। কী হলো বাড়ি? আমরা হচ্ছে এখন বাস কাউন্টার আসছি, এখান থেকে সৈকত ভাই চলে যাবে। সো এখানে হচ্ছে টিকিট কাটবো। এখানে আপনারা যখন আসবেন অবশ্যই সোনাদিয়া এই নামটা সম্ভবত, এখানে আপনারা সকল ধরনের বাস সব কিছু পাবেন। তো এখান থেকে আগে টিকিটটা কাটি, তারপরে আমরা অন্য জিনিসগুলো দেখাবো আপনাদের। এই যে সৈকত ভাই চলে যাচ্ছে, আর কি কিছু করার নাই, আমরা প্ল্যান করে আসছিলাম বাট গাড়িটা এখনই ছেড়ে দিচ্ছে, যত দ্রুত যাওয়া যায়, যেহেতু আমাদের মানিকগঞ্জে গাড়ি পাওয়া যায় না। তো ভাই এখানে রোবট টোবট নিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরের বার হবে ভাই, এই করার কিছু নাই। যান ভাই, সাবধানে দেন। ওকে ভাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা যদিও বাসায় নেওয়া হয়েছিল খাবার, তো এখন অলরেডি 11টা বাজে। আমরা আবার রাতের খাবারের জন্য চলে আসলাম। এই চুই জালের গরুর মাংস, এটা হচ্ছে আপনার কী বলে যে বাংলাদেশের খুবই বিখ্যাত এবং সেটা কিন্তু খুলনায় পাওয়া যায়। সেই তো আমরা খাওয়া দাওয়া করি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। পুরো শহর বৃষ্টিতে ভিজে গিয়েছে, দেখতে পারতেছেন কত সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে। ওয়াও ভাই, আমরা কিন্তু কুয়েটের সামনে চলে আসছি। ওকে দেখতে পাচ্ছেন কুয়েট। সো আজকে সকালে আমরা কুয়েটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট সারা শহর ওই সাইডে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। আর এখন আর কি কুয়েটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। বাংলাদেশ অনেক জুস, খুলনা অনেক জুস, জিতপা অনেক জুস, চুই জাল অনেক জুস। No, I think I'll believe in the country 10 kilos heavier. And maybe even, set up startups where they're going to go and try raise funds either in Bangladesh or abroad internationally. ওকে, আজকেও সারাদিন হচ্ছে খুলনা শহর ঘোরা হইলো। তবে এখানে মসজিদ মার্কেট নামে একটা জায়গা আছে, এখানে হচ্ছে আপনার আইসক্রিম বানানো হয়। তো এটা খেয়ে খুবই ভালো লাগলো, মানে 2 দিনের ভিতরে মনে হয় যত বিরক্তি যাই হয়েছে না কেন, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এখানে একটা আইসক্রিম 41 বছরের পুরানো নাকি এটা, ওইটা আমার খুব ভালো লাগলো আর কি, জিনিসটা ভালোই। অর্থাৎ এখানে আইসক্রিম হচ্ছে আপনার নিজে বানিয়ে দিবে, ধরেন আপনার আইসক্রিম একবার শেষ হয়ে গেছে, আপনি টাকা লাগবে না, পরে আবার নিতে পারবেন। সো সেটা ভালো লাগছে। এখন হচ্ছে আমার মানে দিনাজপুর যাব এখান থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে প্রচুর পরিমাণে জার্নি করা হয়েছে, ভিডিও এখানে শেষ করতেছি। আর যেহেতু দিনাজপুর যাচ্ছি, ইনশাল্লাহ দিনাজপুর আপনাদের সাথে দেখা হবে। এখান থেকে রেল স্টেশন পাবেন, আপনারা এখান থেকে ঢাকা ব্যাক করতে পারবেন। সো এখন হচ্ছে আমি খুলনা রেল স্টেশন আছি, আমার অবস্থা খুবই খারাপ। এখন হচ্ছে আমি দিনাজপুর যাব, রাত 9:15 ট্রেন হচ্ছে। এই দেখেন রেল স্টেশন আছি, বাট খুবই খারাপ অবস্থা, কারণ আমাদের টানা 3টা প্রোগ্রাম, 2টা অলরেডি শেষ হইলো, আগামীকালকে দিনাজপুর আছে এর জন্য। আর খুলনা মোটামুটি ঘুরলাম, ভালোই লাগলো। যদিও এখানে খুলনাতে আসলে দেখার তেমন কিছু নাই, অর্থাৎ পর্যটক অঞ্চল বলা যায়, বাট এমনি খাওয়ার অনেক কিছু আছে। সো এই তো ওভারঅল এক্সপিরিয়েন্স, যতটুকু বলা আমি আচ্ছা সব কিছু বলা যায় না, বাট আপনারা আসবেন, আসলে হয়তো আপনাদের ভালো লাগবে। আমি হয়তো আমার কাছে খারাপ লাগতে পারে, কারণ আমি হয়তো ওভাবে এক্সপ্লোর করতে পারিনি, যেহেতু আমাদের 2টা প্রোগ্রাম ছিল, সেখানে ওগুলো ফোকাস বেশি ছিল। সো সব কিছু মিলে হচ্ছে ভালোই লাগলো।